আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেরকম তলব করা হয়েছে সেরকম দুপুর 3:30 নাগাদও কুণাল ঘোষকেও তলব করা হয়েছে এই একই সই জালিয়াতি কাণ্ডে। মদন মিত্রকেও সই জালিয়াতি কাণ্ডে তদন্তে সহযোগিতা করবার জন্য নোটিশও দিয়েছে সিআইডি। সিআইডি ডেকেছেন কোনো ব্যাপারে তদন্ত করতে। আমি তো কোনো অনিয়ম দোষ অপরাধ কিছু করিনি, তা আমি তদন্তে সহযোগিতা করছি। তারা তো এখানেই এসেছিলেন, আমাকে যা জিজ্ঞেস করেছেন আমি উত্তর দিয়েছি এবং তারা সন্তুষ্ট ছিলেন। তাদের হয়তো নতুন কোনো জিজ্ঞাসা তৈরি হয়েছে, ডেকেছেন, তো ডেকেছেন আমি যাব। এবার ওনারা ডেকেছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সমাজ, তিনি তাঁরটা বলছেন, আমাকে ডেকেছেন যে সময় আমি নির্ধারিত সময় পৌঁছে যাব। ইতিমধ্যে আপনারা জানেন যে বিদ্রোহী সাংসদদের যে তালিকা যেটা 19 ছিল এর আগে সেটা কিন্তু 20 হয়েছে। তার কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনিও এবারে বিদ্রোহী ব্লকে যোগ দিয়েছেন। আর এরপরই প্রশ্ন হচ্ছে তাহলে কি সংসদীয় দলের বিদ্রোহী ব্লকের নেতা হতে চলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়? আর এরই মধ্যে আজকে দিল্লিতে ফের তৃণমূলের বিদ্রোহী ব্লকের সাংসদরা তারা বৈঠক করতে চলেছেন। যে বৈঠকে যোগ দিতে একে একে সাংসদরা তারা দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। মালা রায় থেকে শুরু করে কাকলি ঘোষ, দস্তিদার, শাইনি ঘোষ, দেব প্রত্যেকেই তারা দিল্লির উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা হয়েছেন। সেই ছবি আপনাদের সামনে দেখেছি। আজকে বিদ্রোহী ব্লকের সাংসদের এই বৈঠক এবং তারপর আগামীকাল স্পিকারের সঙ্গে দেখা করবেন বিদ্রোহী সাংসদরা। সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি গতকালই সই করেছেন বিদ্রোহী ব্লকের সাংসদদের এই তালিকায়। একে একে সাংসদরা তারা দিল্লিতে পৌঁছেছেন। কলকাতা বিমানবন্দরের ছবি দেখতে পাচ্ছেন যখন তারা রওনা হচ্ছেন দিল্লির উদ্দেশ্যে। জুন মালিয়া, মালা রায়, শাইনি ঘোষ, দেব প্রত্যেকেই তারা রওনা হয়েছেন দিল্লির উদ্দেশ্যে। আজকে বিদ্রোহী ব্লকের এই বৈঠক হতে চলেছে এবং আগামীকাল স্পিকারের সঙ্গে তাদের দেখা করারও কথা রয়েছে। এর আগে গতকালই আপনারা জানেন যে শতাব্দী রায়কে নিয়ে ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক হয় এবং তারপরেই সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। প্রায় 8 ঘন্টার কাছাকাছি বৈঠক হয়েছে। আর এরই মধ্যে কাকলি ঘোষ দস্তিদার তিনি যেটা বলছেন যে বিদ্রোহী সাংসদদের সংখ্যা 20 থেকে এবার 22 হতে চলেছে। দিল্লিতে বিদ্রোহী সাংসদের বৈঠকের আগে কি বললেন কাকলি ঘোষ দস্তিদার শোনাবো। हमारा कोई डिमांड नहीं है। डिमांड क्या होगा? डिमांड देश का अच्छा करना, देश के लिए काम करना, वही है। যারা যারা এই পশ্চিমবাংলার বর্তমান পরিস্থিতি গত 4-5 বছর বিশেষ করে যে জায়গায় গিয়েছিল তার বিরুদ্ধে যারা মত দিচ্ছিলেন তাদের সঙ্গে কথাবার্তা হয়েছিল এবং তার মধ্যে আরও আছে, ধরে নিন আরও 2-1 আসবেন। আমি যেটা 20 বলেছিলাম সেটা আসলে 22, সুতরাং আমাদের অপেক্ষা করতে হবে। আজই দিল্লিতে বিদ্রোহী ব্লকের ফের বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে যোগদান করবার জন্য একে একে বিদ্রোহী যা তৃণমূলের সাংসদরা তারা দিল্লির উদ্দেশ্যে যখন রওনা দিচ্ছেন সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মালা রায় থেকে শুরু করে কাকলি ঘোষ, দস্তিদার, শাইনি ঘোষ, দীপক অধিকারী অর্থাৎ দেব প্রত্যেকেই রওনা দিয়েছেন এই বৈঠকে যোগদানের উদ্দেশ্যে। সঙ্গে জুন মালিয়াও রয়েছেন। একের পর এক সেই ছবি আপনাদের সামনে রেখেছি। গতকালই আমরা দেখেছি সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি এই বিদ্রোহী সাংসদদের তালিকায় নাম লিখিয়েছেন, অর্থাৎ গতকালই সংখ্যাটা 19 থেকে 20 হয়ে গিয়েছে। আর কাকলি ঘোষ দস্তিদার তিনি যেটা দাবি করছেন যে সংখ্যাটা 20 নয় 22 হতে চলেছে। কাকলি ঘোষ দস্তিদারের এই দাবি পশ্চিমবঙ্গের পরিস্থিতি যে জায়গায় গিয়েছিল তার বিরুদ্ধে যারা মত দিয়েছিলেন তাদের সঙ্গে কথাবার্তা হয়েছিল, তার মধ্যে আর কেউ কেউ বিদ্রোহী ব্লকে আসবেন। সংখ্যাটা 20 বলেছিলাম, আসলে 22। আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস, আজকে এই বিদ্রোহী ব্লকের ফের বৈঠক হওয়ার কথা রয়েছে। একে একে প্রত্যেক সাংসদ সেখানে যোগদান করার জন্য পৌঁছেও গিয়েছেন। पता चलेगा आप लोग। सयोनी जी क्या कहेंगी? मैं बोल दूंगी जो कहना है मुझे। क्या कुछ कहना चाहती है? कुछ तो बताइए। कहना है जब बोलने का वक्त आएगा तब कह देंगे। सयोनी जी बागी विधायकों में शामिल हो गई हैं? सयोनी ऑन फ्रेम, सयोनी ऑन फ्रेम। आप लोगों को क्या कुछ कहेंगी सयोनी जी? बात कर रही थी मैम। आप साथ छोड़ेंगी नहीं ये बोल रही थी। मैं चड्डा नहीं हूँ ये बोल रही थी। आपको जवाब नहीं दूंगी, मैं जवाब सिर्फ अपने क्षेत्र के लोगों को दूंगी। ये लोग आपकी बात सुन रहे हैं सयोनी जी, ये आवाज आपके लोगों तक पहुँच रही है, क्या कुछ आप बताएंगी? चड्डा भी पहुंचेगी। चड्डा नहीं हूँ चड्डी बन जाऊँ ऐसी बात आप आगे भी पहुंचेंगी, जवाब मिल जाएगा आपको। আগে বলেছেন এই পার্টিটা উঠে যাবে এবং কেউ থাকবে না এর সাথে। ওটা কি কর্পূর সিনেমা নাকি একটা হয়েছিল, এখনও রিলিজ হয়েছে কিনা জানি না, আর রিলিজ হবে না ওটা।
কারণ পার্টিটা ওটা রিলিজ হওয়ার আগেই পার্টিটা কর্পূরের মতো উবে যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।